মাশাআল্লাহ। কবুতর এই দুই ধাপটি তো আমাদের উড়ানো কবুতর চলে যাবে, যে কবুতরগুলো। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমাদের বাসার সিলভার কবুতরগুলো কিভাবে জোড়া দেই, আমি 1 থেকে 2 পেয়ার সিলভার কবুতরগুলো জোড়া দেওয়া হয়েছে। কবুতরগুলো আমি আজকে আপনাদের দেখাবো, এক এক করে জোড়াগুলো দেখাবো। এর পাশাপাশি আমাদের যে কবুতরগুলো আছে কি অবস্থায় আছে, কি এখন কি ওদের অবস্থা, কার থরে কীরকম বাচ্চা আছে, সব আস্তে আস্তে আমি আপনাদের এক এক করে দেখাবো। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী, কিন্তু আমরা ভিডিওগুলো দিতে পারতাছি না, আমাদের কাজের কারণে আমরা একটু ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আস্তে আস্তে আমরা এখন থেকে আপনাদের ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। যেমন এই যেই পেয়ার কবুতরটি আপনারা এখন দেখতেছেন, এই পেয়ার কবুতরটি আমাদের নতুন পেয়ার করা হয়েছে। কবুতরগুলো দেখুন মাশাআল্লাহ। আপনারা সবাই দেখবেন, দেখার পাশাপাশি কমেন্ট করবেন কার কীরকম লাগলো। যারা ভালো বুঝেন তারা আমাদেরকে সাজেশন করবেন, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় এগুলো আপনারা আমাদের দেখাবেন, বলে দিবেন। আর যারা বুঝেন না তারা আমাদের কবুতর পেয়ার করার স্টাইলটা দেখবেন, আমরা কীভাবে কবুতরগুলো পেয়ার করি। যেমন আপনারা যে কবুতরগুলো এখন দেখলেন, এই পেয়ার কবুতরটা দেখুন, দুইটা কবুতর আলাদা আলাদা। যেমন এই যে নর কবুতরটা আমরা বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসছি। মাশাআল্লাহ, কবুতরটি দেখুন, এই যে মাশাআল্লাহ কবুতরটি দেখুন, নর কবুতর একটা। আমি আশাবাদী এবং আমরা আশাবাদী এই কবুতরের বাচ্চা খুবই ভালো হবে, এবং কবুতরটাও আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি নিয়ে আসছি। কবুতরটা হাট থেকে আমার কালেকশন করা হয়েছে মাশাআল্লাহ। আর এই যে মাদিটা আমরা পেয়ার করছি নটটার সাথে, মাদিটা দেখুন, মাদিটা হলো আমাদের ঘরের বাচ্চা, প্লাস আমাদের 2-3 বছর যাবত আমাদের ঘরেই আছে। যে মাদিটা মাশাআল্লাহ, ওদের কালার, চোখ, শেপ অ্যাকুরেট হয়েছে, দেখার মতো হয়েছে। আমি আশাবাদী ওদের বাচ্চাও খুব সুন্দর হবে মাশাআল্লাহ। আপনারা আরেকবার এই জোড়াটা যেহেতু আমাদের নতুন পেয়ার করা হয়েছে, আপনারা ক্লোজলি কবুতরগুলো একটু দেখুন মাশাআল্লাহ। কবুতরগুলো একটু লাফালাফি ঝাপটাঝাপটি করে, যার কারণে আপনাদের দেখতে একটু সমস্যাই হতে পারে, কিন্তু কবুতরগুলো মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা আসুন, আমি এবার আমাদের ভিতরে আমি 2 পেয়ার কবুতর সিলভার জোড়া দিছি। 1 পেয়ার হয়তো আপনারা আগে দেখছেন, আর 1 পেয়ার নতুন আমাদের জোড়া দেওয়া হয়েছে। আমি ওইটা আপনাদের দেখাই দিই, আমরা কবুতর কীভাবে পেয়ার করি। মাশাআল্লাহ, আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসুন আমি বাইরে নিয়ে আগে একবার কবুতরগুলো কালারটা দেখাই আপনাদের। পাঠা কবুতর যেমন 2 দশকের কবুতর আমরা জোড়া দিয়ে দিছি, ওদের ডিম বাচ্চা এই যে মাশাআল্লাহ কবুতর দেখুন, ওদের ডিম চেলে দেবো আমি, ওদের দিয়ে বাচ্চা নেওয়ার এখন আমার চিন্তা ভাবনা নেই। ওরা ডিম পারলে আমার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাঞ্জা কবুতর আছে আমার কালেকশন করা, ওই কবুতরগুলো দিয়ে ওদের ডিম চেলে দেওয়া হবে। আপনারা সবাই করতে পারেন, আপনারা ভালো কবুতরগুলো মনে করেন 1-2 পেয়ার কালেকশন করে, কিছু বাঞ্জা কবুতর কালেকশন করার পর আপনারা মনে করেন কবুতরগুলো দিয়ে ডিম মনে করেন চালতে পারেন, যাতে দেখা যায় আপনাদের এক জোড়া বাচ্চা নিতে আর বেশি দিন ওয়েট করা লাগবে না। এটাও একটা পাঠা মাদি মাশাআল্লাহ। কবুতরটা দেখুন, কালার মাশাআল্লাহ। কবুতরের এই যে কবুতর কালার দেখুন, কবুতরের আমাদের নতুন দেওয়া কবুতর পেয়ার দেওয়া কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের এক এক করে সকল কবুতরই দেখাবো, এবং আমরা কবুতর পেয়ার কীভাবে করি এখন রেগুলার কিছুদিন আমরা এই ভিডিও আপনাদের দিব। দেখুন আমাদের এই যে পেয়ারটা দেখুন, আমরা এখন থেকে রেগুলার এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেকেই আমাদের পেয়ার করা কবুতরগুলো দেখতে চাইছেন, আমরা কীভাবে কবুতরগুলো পেয়ার করে থাকি, আমাদের কবুতরের বাচ্চা কীভাবে এত ভালো হয়, সুন্দর হয়, আপনারা সকলে দেখতে চাইছেন। আমি যেইভাবে কবুতরগুলো পেয়ার করি আমি আপনাদের দেখাই দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর আরেক পেয়ার যে লালপাত্তি কবুতর আছে, এই যে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, যে আমাদের যে সিলভার কালেকশন করা কবুতরগুলো ছিল তার ভিতরে যে একটা মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা মাদি। এই মাদিটা একটু কালসে টাইপের, যার কারণে ওকে আমি পুরান জাতের যে সাপচিলা কবুতরগুলো আছে ওই পুরান জাতের সাপচিলা কবুতর দিয়ে আমি জোড়া দিছি। ওর যে নরটা আমার খুবই পছন্দের একটা নর, যার কারণে ও আমার খুব পছন্দের একটা কবুতর, ওর বাচ্চা খুবই ভালো হয়, আমি উড়াইছি নিছি, আমি আমার ছোটোবেলা বাচ্চাগুলোর সাথে আমি লাগিয়ে ফেলছি, উড়তাছে মাশাআল্লাহ। আপনারা দেখুন মাদিটা
এর আগের ভিডিওতেও মাদিটা দেখছেন। মাশাল্লাহ, দেখেন ভালো কবুতর কালেকশন করে রাখলে সুবিধা কি, এরকম একটা মাদি কালেকশন করতে মনে করেন অনেকটাই সময় লাগে, পাওয়া যায় না, দেখা যায় পাইবে না ভালো কবুতর আপনাদের কালেকশন করতে সমস্যা, যার কারণে আমরাই পাই না। আমরা আসলে টাকার তো বিষয় না, ভালো জিনিসটাই হলো আপনাদের সবারই চাওয়া। যেমন এই যে নটটা, এই নটটার আমি এতদিন মাদি পাইনি। দেখেন আমার সুবিধা হয়েছে কি, এই নটটার সাথে আমি আমার বাসার কবুতরই জোড়া দিতে পারছি। যেমন বাসার কবুতর বলতে আমার সিলভার কবুতর জোড়া দিয়ে দিছি। এটা খুবই ভালো একটা কবুতর। ওর বাচ্চা কাচ্চা ভবিষ্যতে, ওর ভাইয়ের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে আপনারা সবাই দেখতে পারবেন। মাশাল্লাহ, কবুতরটা দেখুন, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য। এই কবুতরটা দিয়ে যাতে আমি মনে করেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আমার ওর বাচ্চা কাচ্চা দিয়ে আমার ভবিষ্যতে রোডে বের হওয়ার অনেক চিন্তা ভাবনা আছে। ওর দুইটা ভাই একটা বোন আমার কাছে এখনও আছে। এক ভাই জোড়া দিছি, আমি দুইটা বাচ্চা করছি। পাটা দেখুন কবুতরের, দানব একটা কবুতর, দানবীয় কবুতর। মাশাল্লাহ, এইরকম কবুতর যদি থাকে আপনার বাসায়, এই টাইপের কবুতর আপনার বাসায় থাকে, আপনি উড়ান এই সব কবুতরের বাচ্চা কাচ্চা নিয়ে আপনার মন ভরে যাবে। হাই ফ্লাইং বলেন, ওদের বাচ্চা কাচ্চা ভালো উড়বে, দেখতে সুন্দর, কোয়ালিটি ভালো। বাচ্চা দেখা যায় আপনি 50টা বাচ্চা করার পর যদি মনে করেন উড়ানোর বাচ্চাগুলোই আপনি কখনো বিক্রি করতে যান, আপনার যে বাসায় এসে দেখবে সেই নিতে চাবে। আরেকটা বিষয়, এই যে আরেকটা পেয়ার আমি আপনাদের দেখাই, এই যে ডিম নিয়ে বসে আছে। মাশাল্লাহ, নেক্সট যে ভিডিওতে, ওই ভিডিওতে আমি আমার এই সিলভার কবুতর এই জোড়াটা আমি আপনাদের বের করে দেখাবো। ডিম নিয়ে বসে আছে, ডিম আমি চেলে দেব, আপনারা দেখুন। মাশাল্লাহ, বাইরে বের না করলে আপনারা বুঝতে পারবেন না কবুতরগুলো কি বা কীরকম সুন্দর। আমি এই জোড়াটা আপনাদের বের করে দেখাবো। আমরা আমাদের উড়ানোর কবুতরগুলো সেট আপ আস্তে আস্তে আলাদা করতেছি। যেরকম মনে করেন আপনারা দেখা যায় আমরা প্রথম টিপে যে বাচ্চাগুলো তুলছি, এই কবুতরগুলো আমি আবার আপডেট আমি দেখা দেবো না। আমরা প্রথমে যে বাচ্চাগুলো তুলছি মনে করেন সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, 6 পর 7 পর, ঠিক আছে, হয়ে গেছে। ওই বাচ্চাগুলো মনে করেন আপনারা এই যে আমাদের যে ধাপড়িগুলো এতদিন কবুতর দেখেন না, এই যে ধাপড়িতে আমরা আস্তে আস্তে আলাদা করে ফেলতেছি। এখানে স্টক নর বা মাদি বা বাচ্চা চলে যাবে। আমাদের এই সেট আপগুলো আস্তে আস্তে মিলাতে হবে। যে মাদিগুলো এখানে দিয়ে দিছি স্টকের, ঠিক আছে। আর এই যে আমাদের লালপাত্তি বাচ্চাগুলো যে দেখতেছেন আপনারা, যে আমাদের যে স্টকের মাদিগুলো আপাতত আমরা এখানে রাখছি। বাচ্চাগুলো পাশেই আছে, মাদিগুলোর সাথে আছে বাচ্চাগুলো। আপনারা মনে করেন আমাদের যে এই আনুষাঙ্গিক যে সেট আপটা, এটা আমাদের আবার মিলাতে হবে। কারণ মনে করেন আমাদের যে এতদিন উড়ানোর কবুতরগুলোর আমরা বাচ্চা করছি, সেই কবুতরগুলো মনে করেন আমরা আলাদা করে ফেলবো। আলাদা করার কারণে দেখা যায় আমাদের খাঁচার সংকট, খাঁচা কম লাগতেছে, আমাদের সেট আপ আলাদা করতে হবে। এই যে দুই ধাপড়ি দেখতেছেন আপনারা, ছোট যে দুই ধাপড়ি দেখতেছেন আপনারা, এই ধাপড়িগুলো মনে করেন চলে যাবে। এই যে একটা, এই দুই ধাপড়ি, এই যে এখানে আপনারা দেখুন, এই যে আমি আমাদের ফার্স্ট টিকের মানে পাট্টা বাচ্চাগুলো আমি এখানে দিয়ে দিছি। ওখানে আরও ছোট বাচ্চা আছে, এখানে মনে করেন আরও বাচ্চা দিয়ে দিছি আমরা। এই যে দুই খাঁচা আপনারা দেখতেছেন, এই যে বাচ্চাগুলোর যে খাঁচা দেখতেছেন, বাচ্চাগুলো তো আছেই, উপরে যে খাঁচাটা আছে, এই দুইটা খাঁচাই মনে করেন আমাদের উড়ানো কবুতর যে দুই ধাপড়িতে এতদিন ছিল, সেখান থেকে মনে করেন আস্তে আস্তে কমতে শুরু করবে। এই দুই ধাপড়িতেও আমাদের উড়ানো কবুতর চলে যাবে। যে কবুতরগুলো মনে করেন ডিম বাচ্চা থেকে বের হবে, সেই কবুতরগুলো আমরা আস্তে আস্তে এখানে ভরে দিব। কবুতরগুলো দেখুন, এই যে আমাদের নরের খাঁচাও এখন যেই কবুতরগুলো আপনারা দেখতেছেন, অনেক কবুতরই আছে এখানে, ঠিক আছে। এই কবুতরগুলো আস্তে আস্তে আলাদা হবে। এখানে কবুতর কমে যাবে। এখানে যদি 35টা কবুতর থাকে, ওখানে 25টা কবুতর থাকবে। যেখানে 40টা কবুতর আছে, ওখানে 40টা কবুতর থেকে কমে দেখা যায় আপনার 10 থেকে 15টা কবুতর কমে যাবে। এই যে মাদির খাঁচা তো এখন মনে করেন অনেকটাই লোড। এই লোড যে খাঁচাটা আছে, এই লোড খাঁচার যে মাদিগুলো আছে, আমাদের লোড মাদিগুলো ওইখানে চলে যাবে। আস্তে আস্তে আমরা সব সেট আপ করতেছি। আমাদের শীতের আগেই এখন বর্ষার সিজন আসতেছে। সামনের ভিডিওতে আমি এই যে চোখের পানির যে ব্যাপারটা অনেকেই বলতেছেন, এই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা দেখুন, এই যে সেট আপটা মাদির এইটা, আর এই যে বাচ্চাগুলো ছোট যে বাচ্চা তুলছি আমি, মাশাআল্লাহ, এই যে এতদিন যে ছোট বাচ্চাগুলো তুলছি, সব নিউ পর 1 পর 2 পরের বাচ্চাগুলো আলাদা করার ভিডিও তো আপনারা দেখছেনই। সেই বাচ্চাগুলো যে এখানে আছে, বাচ্চাগুলো আসলে যত রিল্যাক্সে রাখতে পারি বা রাখতে পারেন আপনারা, ততই ভালো।
এতে করে বাচ্চাগুলো অসুস্থ খুবই কম হবে। আপনারা সবাই বাচ্চাগুলো রিল্যাক্সে, সবসময় রিল্যাক্সে বড় খাঁচায় রাখার চেষ্টা করবেন। হিজিবিজিভাবে কখনো কোনো সময় বাচ্চা রাখবেন না। আমাদের কবুতরগুলো তো আজকে আপনারা দেখলেনই, আমাদের কবুতরগুলো আমি নতুন পেয়ার করে দেখালাম। আমি আস্তে আস্তে আপনাদের এই নতুন জোড়া দেই কীভাবে, এই ব্যাপারে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেকই উপকারী হবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন আপনারা সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।